নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে চটপটে ভেন্ডি। প্রথমে দেখুন, আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ঠিক এরকম একটু বড় বড় সাইজের কিন্তু কেটে নিয়েছি। দেখুন, সাইজটা একটু বড় বড় রাখবেন, কেন সব রকম তরকারিতে একটু ছোট হলেও ভালো লাগে, এতে একটু বড় বড় সাইজ হলে ভালো হয়। এখানে আমার মোটামুটি কিন্তু 400 গ্রাম ঢ্যাঁড়স আছে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন। এবার দেখুন, আমি একটা ফ্রাই প্যান কিন্তু বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমে ছোট 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে, দেখবেন অনেক সময় কি ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন, সেটা ভাজতে গিয়ে অনেক সময় লেগে থাকে যায়। নুনটা দিলে সব কিছুতেই কিন্তু আপনি সব রান্নাতেই এটা অ্যাপ্লাই করতে পারেন। নুন দিলে কিন্তু লাগার চান্সটা থাকে না। আর এর মধ্যেই আমি ছোট একটুখানি হলুদও দিয়ে দিলাম। এবার কি করব, আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে বেশ সুন্দরভাবে কিন্তু আমাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটা কিন্তু আমি একটু ভালোভাবেই করবো, মানে লালচে করে কিন্তু এটা ফ্রাই করে নেবো। যার জন্য মিনিট 5-6 মতন সময় তো লাগবে একটু ভালোভাবে ফ্রাই করতে। দেখুন, আমার কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাইটা হয়ে গেছে। আমি বলেছিলাম যে ফ্রাইটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, এটা হালকা ফ্রাই করবো না, একটু ডিপ ফ্রাইয়ের মতনই বেশ কালচে কালচে হয়ে আসবে, তখনই কিন্তু আমি তুলবো। এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। দেখুন, আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি একটা পাত্রে সব তুলে নিয়েছি। এবার দেখুন, ওই কড়াইতেই আমি আরও বড় 2 চামচ তেল কিন্তু অ্যাড করে দিয়েছি। আর দেখুন, এখানে আমি একটা বড় পেঁয়াজ কিন্তু ঠিক এরকমভাবে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। যেমন আমরা চিলি চিকেন করি না, পিসগুলোকে পেঁয়াজের আলাদা আলাদা করে নিই, ঠিক এরকমভাবে করে নিয়েছি। এটাও ওইখানে আমি এই তেলের মধ্যে দিয়ে কিন্তু হালকা করে ভেজে তুলে নেব। এখানেও আমি 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ কিন্তু নুন দিয়ে দিলাম। এটাতে হলুদ আর দিচ্ছি না, এটা হালকা করে কিন্তু একটু ফ্রাই করে আমি তুলে নেব। পেঁয়াজটাও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এরকম ভাজা হলেই কিন্তু এটা আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে এটাকেও তুলে রেখে দিলাম আমি। এবার আমি এই কড়াই গরমে আছে, তার মধ্যে আমি পরিমাণ মতন কিন্তু প্রায় টেবিল চামচে 4 চামচ কিন্তু তেল অ্যাড করলাম। এটা একটু ভালোভাবে গরম হয়ে যাবে, যদিও বা সময় লাগবে না, যেহেতু কড়াই গরমই আছে আমার সাইডে। এর মধ্যে আমি 2 শুকনো লঙ্কা, 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেবেন, তাহলে কিন্তু এর এক স্বাদটা খুব সুন্দর আসবে। এটা একটু জাস্ট নাড়াচাড়া করার পরে, এটা যেহেতু চটপটে ভেন্ডি, তো চটপটে ভেন্ডি বলুন ঢ্যাঁড়স বলুন, এখানে কিন্তু আমি একটা পেস্ট করে নিয়েছি। দেখুন, এখানে বড় সাইজের 3টা টমেটো দিয়েছি, কেন এখানে একটু টমেটোটা বেশি লাগবে। আর কিন্তু আমি বড় সাইজের 5টা কাঁচা লঙ্কাও দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন আমি কিন্তু এর সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ, 3টা টমেটো, যেহেতু চটপট বলে আমি বললাম যে এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি টাইপের হবে ভেন্ডিটা খেতে। এর মধ্যেই কিন্তু আমি 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি। এই যে এই ছোট চামচের এরকম 2 চামচ জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ছোট চামচের 2 চামচ হলুদও অ্যাড করলাম। এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর নুনটা দেব। একটু কষে আসার পর নুনটা অ্যাড করব। মশলাটা কিন্তু অনেকটা কষে এসছে। এবার আমি নুন দিয়েছিলাম না, যার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ
নুন অ্যাড করছি। ওটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু করবেন, কে কতটা পরিমাণে করছেন সেটা বুঝে নুনটা অ্যাড করবেন। আর আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু অ্যাড করলাম, একটু কালার হওয়ার জন্য। ছোটো 1 চামচ চিনি, ব্যালেন্স হওয়ার জন্য সবসময় আমি এটা বলে থাকি যে একটু চিনিটাও অ্যাড করলাম। 1 চামচের জায়গায় 1.5 চামচই দিলাম, কেননা এই যে বললাম আপনাদের এটা একটু টক ঝাল মিষ্টি খেতে ভীষণ ভাল লাগে। করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 3টা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট বাটা দেওয়াও আছে, যদি আপনারা মনে করেন যে ঝালটা বেশি হয়ে যাবে তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন। এবার কিন্তু এর মধ্যে আমি আরেকটু টমেটো কেচাপও অ্যাড করব। বড় 2 চামচ, টেবিল চামচের মতন কিন্তু টমেটো কেচাপও অ্যাড করলাম। এবার তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষে গেছে, চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এর চেয়ে আর কষাবার দরকার নেই, তেল ছেড়ে এসছে মানেই কিন্তু ভালোভাবে কষে গেছে বলেই কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি যে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভেজে তুলেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা করে দেখবেন বন্ধুরা, আমার মনে হয়, আমার বিশ্বাস থেকে বলছি, এটা খেতে কিন্তু সবার খুব সুন্দর লাগবে। বাচ্চা বলুন বড় বলুন সবাই খুব সুন্দর। আর এটা গরম ভাত বলুন, রুটি পরোটা বলুন, ভীষণ ভাল লাগে। আমি কিন্তু এটাতে জল দেব না, এটা কিন্তু একটু ভাজা ভাজা, মানে এরকম টক মিষ্টি ঝাল যেমন হয় না, ফ্রাই টাইপের ভাজা ভাজা ওরকমই হবে। আমি কিন্তু এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজাই করে নেব, তারপরেই নামাবো। আমার অলমোস্ট হয়ে এসছে, জাস্ট ঢ্যাঁড়সটা দিয়ে যাতে ঢ্যাঁড়সের মধ্যে নুন মিষ্টি ঢোকে, যার জন্য আমি এটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটা থেকেও কিন্তু, ঢ্যাঁড়স দেওয়ার পরেও যে আমি মশলাটা কষাচ্ছিলাম তারও চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আর আমার কিচ্ছু করার নেই, আমার অলমোস্ট রেডি হয়ে গেছে কিন্তু রান্নাটা। এই সময় নুন মিষ্টিটা বন্ধুরা একবার দেখে নেবেন। এবার দেখুন আমি কিন্তু বড় চামচের 1 চামচ কস্তুরি মেথি একটু গরম তাওয়ায় করে নিয়েছি। এবার হাতে একটু ডলে এটা ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য 1 মিনিটের মতন একটু নেড়েচেড়ে আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে যাচ্ছি। আমার রেডি হয়ে গেছে চটপটে ভেন্ডি। আমার একদম রেডি হয়ে গেছে চটপটে ভেন্ডি। যদি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। থ্যাংক ইউ।